এত পরিমাণ খাওয়া খায় এই ক্রিয়েটর, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আজকে আমি দিলাম তারে। শহরের জীবনে আমাদের সবকিছুর মধ্যে অস্থিরতা, এই অস্থিরতা কাটানোর জন্য গ্রামীণ একটা পরিবেশে নিজের রান্না নিজে করে যদি আপনারা এইরকম খাবার খেতে যান, তখন কিন্তু নিজের ভিতরে একটা টুংটাং করে বেজে উঠবে যদি আপনার সামনে এইরকম একটা বাড়ি সামনে আসে। আপনি কি এই বাড়িটায় থাকতে চান? তাহলে এই গল্পটাই আপনার জন্য। বিরুলিয়ার শ্যামপুর আবাসনের এই বটতলা থেকে আমরা 27 নম্বর রোড ধরে যে বাড়িটায় যাচ্ছি, এই বাড়িটা হচ্ছে চারু ভাইয়ের বাড়ি। চারু ভাইয়ের এই অসাধারণ একটা বাড়ির নিয়ে আজকে আমরা গল্প করব। চারু ভাই এমনি আমার পছন্দের একটা মানুষ, তার এত সুন্দর একটা বাড়ি যে আছে, তার রুচির আসলে আর ঘর বাড়ি না দেখলে আপনি বুঝবেন না। এই বাড়িটার নাম হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপে গিয়ে আপনি কাঠ নিয়ে ঠোকটা ঠুকরি করবেন না, গোলাপের মতো এরকম প্যাচ দিয়ে উপর দিকে উঠে যাবেন, সেটা আপনার নিজস্ব বিষয়। এত সুন্দর একটা জায়গা খোলামেলার মধ্যে রেখে দিয়েছে, নিচের মধ্যে মাঠ, উপর থেকে যখন আপনি এরকম একটা বোতল নিয়ে কিছু খাবেন তখন কিন্তু অন্য কিছু চিন্তা করার সুযোগ নাই, এটার মধ্যে পানি। শুধু পানি খেয়ে শুয়ে বসে থেকে এরকম প্রকৃতি দেখলে কিন্তু পেট ভরবে না, এর জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। এইখানে গেলে আপনার নিজের রান্না নিজের করে খেতে হবে। আমরা এখানে আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করে খাবো, সাথে মুরগিও আছে। আমি যে শুধু খাইস বিষয়টা এটা না, আমি যে চুলাও গুতাও এটাও প্রমাণিত। বাবুর্চি হয়ে গেছে। ঘটনা কিন্তু সত্য। আমি যে কথায় কথায় বলি হানকি মারতে আসছে, হানকি ভরে খাবার দিচ্ছে, এখানে দেখেন হানকি ভরে আপনাকে খাবার দাবার দেওয়া হবে। এখন কি রান্না করে খাবেন, কি দিয়ে খাবেন, সেটা আপনার নিজস্ব বিষয়, তবে আপনাকে হানকির ব্যবস্থা রাখবেই। কারণ হানকি দিয়ে দিন শেষে আপনি আসলে কিভাবে খাবেন সেটা আপনার নিজস্ব বিবেচনা। এই যে গরম গরম খিচুড়িগুলি আমরা খাচ্ছি, সবাই কিন্তু চাইলে আপনারা বাইরে খেতে পারেন। এই গরমের মধ্যে বাইরে যদি খাওয়া দাওয়া করতে আপনার কিঞ্চিত অসুবিধা হয়, সেটার জন্য একটা ব্যবস্থা আছে। তবে যখন দল বল বেঁধে এরকম একটা বনভোজন টাইপ আয়োজন আপনার জন্য থাকবে, তখন আপনার বাইরে না খেতে চাইলে ভিতরের ব্যবস্থা আছে। কারণ ভিতরের ব্যবস্থা আসলে কিরকম রাখা হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনার বিষয় এই জন্য বলছি, এখানে কিন্তু একটা বিখ্যাত মানুষ আজকে আছে। মানুষটাকে নিয়ে গল্প গুজব করার আসলে কিছু নাই। এই মানুষটাকে দেখলে আপনারা বুঝে যাবেন কি নিয়ে আলোচনা করতে চাই। এখন আপনারা নুডলস কি খিচুড়ি দিয়ে খাবেন না খিচুড়ির সাথে নুডলস খাবেন, সেটাই হচ্ছে দেখার বিষয়। ও হাত ধুয়ে পানি দিয়ে দিছে খিচুড়ির ভিতরে। তুমি এত গরম দিছিস কেন? আমি কি রান্না করছি নাকি বলে এত গরম দিচ্ছিস কেন? খাচ্ছি, খুব মজা। দলবল নিয়ে খাওয়ার মধ্যে সবকিছুতেই মজা। আপনি ঘরের ভিতরে খাবেন না এই বড় ভাইয়ের মতন দাঁড়ায় খাবেন। আপনি যদি বাইরে যেয়ে মনে করেন যে দাঁড়ায় খাবো না, এরকম করে সুন্দর করে বসে খেতে চাই, সেই ব্যবস্থাও আছে। আপনি যদি মনে করেন ঘাসের মধ্যে বসে বসে খাবেন, সেই ব্যবস্থাও আছে। কিভাবে আপনি খাবেন, যদি মনে করেন ছোট্ট একটা পুকুর পাড়ে বসে খাবেন, সেই ব্যবস্থাও আছে। কিভাবে খাইতে চান, খাওয়ার মধ্যে আসলে সব শান্তি, তবে সেটা আপনার নিজের রান্না করে খেতে হবে। আজকে আমরা এখানে খিচুড়ি এবং মাংস দিয়ে যেই খাবারটা খাচ্ছি, সবকিছুর মধ্যে অসাধারণ একটা ফিল আছে। কারণ এই ফিলটা শ্বশুরবাড়ি থেকে ফেরত, সদ্য শ্বশুরবাড়ি থেকে ফেরত। আসলে শ্বশুর বাড়ির ফিল, এই ফিলটা কি আপনি নিতে চান? আপনি কি এই ফিলের সাথে এইরকম করে বউ বেটি একসাথে নিয়ে ওইখানে একদিন গল্প গুজব করতে চান? তাহলে কমেন্ট সেকশনে চলে আসেন, এইবারের ডিটেল আপনাকে আমি দিয়ে দিব। আপনি চাইলে এখানে গিয়ে এত সুন্দর একটা পরিবেশে এইরকম আমার বউয়ের মতো রং ঢং করতেই পারেন। আসেন আমার ছোট্ট একটা প্রতিভা আপনাদের দেখাই। আমার দোতারা সুরে আপনারা যে সবাই ঘর থেকে বাইরে চলে আসছেন, এর আমি বুঝতে পারছি। এই যে আসলে ঘর থেকে বাইরে আসার কোন জায়গাটায় যাবেন আমি আবারও বলে দিই, এটা হচ্ছে কাঠগোলাপ। এই বাড়িটার নাম রাখা হয়েছে কাঠগোলাপ। এখানে আপনি কোনো কিছুই পাবেন না, আবার সব কিছুই পাবেন। এখানে যদি আপনি একটা রাত থাকেন, এইখানে বসে যদি গল্প গুজব করেন, গান বাজনা করেন, আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু সুন্দর একটা আসর জমবে। উপর থেকে যখন এইরকম একটা পরিবেশ দেখবেন, সবাই একটা দিনের জন্য এখানে গিয়ে গল্প গুজব করবেন, মজা করবেন, হাসি-ঠাট্টা করবেন, কত কিছুই আসলে এখানে স্মৃতি হয়ে থাকবে। আপনারা চাইলেই কিন্তু সুন্দর এই কটেজটায় থাকতে পারেন। এটা শুনেই কি মাথা ঘুরে গেল রে ভাই? ঘটনা কিন্তু সত্যি। আপনারা যদি এই কটেজটা এরকম করে সন্ধ্যা পার করেন, কি পরিমাণ যে মুগ্ধ হবেন ভাই, বিশ্বাস করেন, চিন্তাও করতে পারবেন না। এই বাড়িটাতে কিভাবে আসবেন সেই গল্পটা আপনাদেরকে বলি। মেট্রো রেল দিয়ে আসলে সেন্ট্রালে নামবেন, সেখান থেকে এসে বিরুলিয়া ব্রিজে নামবেন। বিরুলিয়া ব্রিজ থেকে আপনারা যে কোনো অটোকে বলবেন আরকান বাজার। আরকান বাজার থেকে আপনারা যে কোনো অটোকে বলবেন, মাত্র 25 টাকা জনপ্রতি নিবে, তারা আপনাদেরকে নিয়ে আসবে গোলাপগ্রাম শ্যামপুর আবাসিকের বটতলা। শ্যামপুর আবাসিকের বটতলায় এসেই 27 নম্বর রোড ধরে সামনে আসলেই দেখবেন এত চমৎকার একটা বাড়ি আপনার জন্য দাঁড়িয়ে আছে। ভাইয়ের এই কাঠগোলাপে কারা বেড়াতে আসতে চান আমাকে কমেন্টসে জানান, ব্যবস্থা করা হবে।